সর্বপ্রথম সমস্ত প্রশংসা, গুণগান ও গণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 183 নম্বর আয়াত পরিবেশন করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই আয়াতে এই রোজা সম্পর্কে আলোচনা করেছেন। রোজা যে আমাদের উপরে ফরজ, এই আয়াতেই আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের জন্য রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে তার বিধান বক্তব্য রাখার জন্য দুই ধরনের সম্বোধন করেছেন মানুষকে। যখন সমস্ত মানুষের জন্য কোনো বক্তব্য রেখেছেন তখন ইয়া আইয়ুহান নাস বলেছেন কোরআনে। আর যেখানে সমস্ত মানুষের জন্য নয়, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, জান্নাত জাহান্নামের প্রতি যাদের বিশ্বাস আছে, সেই সমস্ত মানুষগুলোর জন্য যখন কোনো বিধান দিয়েছেন তখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে একটা বিধান দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলার মানেই দুনিয়ার যারা ঈমানদার নয়, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস নেই, সে সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা এখানে যে বিধানটা দেবেন সেটা তাদের জন্য নয়। সেই জন্যই প্রথমে ডাক দিয়েছেন এই আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, আল্লাহ রাসূলের প্রতি যাদের বিশ্বাস আছে, কিয়ামতের প্রতি যাদের ঈমান আছে, জান্নাত জাহান্নামের প্রতি যাদের বিশ্বাস আছে, সেই সমস্ত লোকগুলা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতে আল্লাহ তাআলা 4টি পয়েন্ট করে আলোচনা করেছেন। প্রথম, ঈমানদার লোকেদেরকে ডাক দিয়েছেন, তারপরে বিধানটা দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। আর রোজা কি জিনিস তখনকার মানুষ জানতো, তার কারণ তাদের পাশাপাশি ইহুদিরা নাসারারা তাদেরও রোজা ছিল। সেই রোজার দেখেই তাদের জানা ছিল সারাদিন না খেয়ে পানাহার বর্জন করে থাকা এক কঠিন ইবাদত। আল্লাহ তাআলা যেটা দিলেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, এই দিনটা ছিল দ্বিতীয় হিজরি। আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, সেই দিন থেকে হিজরি গণনা হয়। তার পরের বছর মানে দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করলেন এবং মুসলমানদের জন্য মানে আমাদের জন্য রোজাকে ফরজ করে দিলেন। এখন সাধারণত হঠাৎ করে এই কথা শুনে যে সারাদিন পানাহার বর্জন করে থাকতে হবে, এই আতঙ্কিত হওয়ার কথা। তাই আল্লাহ তাআলা সেই আতঙ্ক দূর করার জন্য তার পরের পয়েন্টে বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের উপরই ফরজ করা হচ্ছে তা নয়, তোমাদের পূর্বের লোকেদের উপরেও এই রোজা ফরজ ছিল। তারাও এই রোজা পালন করেছে, তারাও সিয়াম ব্রত পালন করেছে, ফলে সেই রোজা তোমাদের উপরেও ফরজ করা হলো। এবং কেবল তোমাদের অর্থাৎ শেষ নবীর উম্মতের জন্যই রোজা তা নয়, এর পূর্বের নবী এবং রাসূলদের জন্য, তাদের উম্মতের জন্য রোজা ফরজ ছিল। শেষ পয়েন্টে আল্লাহ তাআলা বলছেন এই রোজা রেখে কি হবে, রোজা রাখার উপকারটা কোথায়, রোজার কল্যাণকর দিক কোথায়। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে সেই উত্তরটা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি সিয়াম ব্রত পালন করো, তোমরা যদি রোজা ঠিকভাবে রাখো, তাহলে তোমরা পরহেজগার হতে পারবে, তোমরা দিনদার হতে পারবে, খোদাভীরু হতে পারবে, আখিরাতমুখী হতে পারবে। এটাই তোমাদের কল্যাণকর দিক, এটাই তোমাদের রোজা রাখার বড় দিক, যে তোমরা রোজা যদি ঠিক মতো পালন করো তাহলে তোমরা পরহেজগার হতে পারবে, খোদাভীরু হতে পারবে, আল্লাহওয়ালা হতে পারবে। এখন দেখা যাক একটা একটা করে পয়েন্ট। আল্লাহ তাআলা রোজা যখন ফরজ করলেন দ্বিতীয় হিজরিতে, তখন সেই বছর সাহাবারা রোজা পালন করতে শুরু করলেন।
আল্লাহ তাআলার বিধান তারা শুরু করলেন রোজা রাখতে। এখন সেই রোজার প্রথম রোজাতে, প্রথম বছরের প্রথম রোজা, আল্লাহ তাআলা তাদের পরীক্ষার জন্য এমন একটা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন করলেন। সেটা হলো ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। যে বদরের যুদ্ধে তার পূর্বে মুসলমানরা কখনো যুদ্ধও করেনি, আর তার পরবর্তীতে তো ভবিষ্যৎ বলবে। রোজা ফরজ হয়েছে, সব রোজা পালন করছে। 17ই রমজান বদরের যুদ্ধ সংঘটিত হলো। সাহাবাদের মনের মধ্যে এমন কোন প্রশ্ন আসেনি যে আমরা যুদ্ধ করতে যাব, তাহলে কি রোজা ছেড়ে যাব না রোজা রেখে যাবে, প্রশ্ন তাদের মধ্যে আসেনি। আল্লাহ তাআলার বিধান আমরা পালন করছি, আমাদের সামনে যত বড়ই কাজ আসুক না কেন এই রোজা আমাদেরকে পালন করতেই হবে। আমরা যেমন অনেকেই ভাবি খুব কঠিন কাজ থাকলে, ভারী কাজ হলে রোজাটা কাজ আমরা ছেড়ে দেব, রোজাটাকে আমরা ছেড়ে দেব, তার কারণ ভারী কাজ করে রোজা রাখা যাবে না, এই ধারণা মুসলমানদের থাকা উচিত নয়। তার কারণ ইতিহাস মুসলমানদের যা বলছে, যত বড় কাজেরই সম্মুখীন হোক না কেন রোজা ধরার পরে রোজা ছাড়ার সুযোগ কোনো নাই। আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, মানুষ রোজা রাখবে আবার রোজাদার শিরকও করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, রোজা রাখবে আবার শিরক কি করে করবে? শিরক তো করে মূর্তির পূজা করে, ঠাকুরের পূজা করে শিরক করা হয়। তো রোজা করছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আবার সেই লোকটা শিরক করবে, তা কি করে হয়? আল্লাহ রাসূল বললেন, শোনো, তারা শিরক করবে মূর্তির পূজা করে নয়, সূর্যের পূজা করে নয়, চন্দ্রের পূজা করে নয়, তারা নাফসের পূজা করবে। রোজা রেখে নাফসের পূজা করবে। কেমন করে? ভোরবেলায় ভাত খেয়েছে, রোজা ধরেছে, এমন চলাফেরার পথে দেখা যাচ্ছে কোন বন্ধু বান্ধবের আসরে খাবার আসরে পড়ে গেছে, ভালো খাবার মন চাইছে, এই খাবার খাবো, আজকে রোজাটা করবো না, রোজা ছেড়ে দিল। এই রোজা ছাড়লো কার কথায়? তার মনের কথায়। মন চাইছে খাবারটা খাই, রোজা আগে করবো না, ছেড়ে দিল, খাবার খেয়ে নিল। এই যে নাফসের পূজা, এটা নাফসের কথায় সে চললো। তার সামনে ছিল আল্লাহর বিধান, সে এতক্ষণ পর্যন্ত যে রোজার মধ্যে ছিল সেটা ছিল আল্লাহর বিধান। আল্লাহর বিধান কতক্ষণ পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত তাকে পানাহার বর্জন করে থাকতে হবে। কিন্তু আল্লাহ তাআলার সেই বিধান সে ত্যাগ করলো, আর তার মন যেটা বললো সেটাই সে করলো। আল্লাহ রাসূল বলছেন এটাই হলো রোজাদারের জন্য শিরক। সে তার নাফসের পূজা করলো, আল্লাহর বিধান বাদ দিয়ে তার নাফসের পূজা করলো। এই কথাগুলো বলার মানেই মুসলমানদের, রোজাদার মানুষদেরকে সতর্ক থাকতে হবে। আপনার সামনে যতই লোভনীয় খাদ্য আসুক না কেন, লোভনীয় কোনো পরিবেশ আপনার সামনে সম্মুখীন হোক না কেন, রোজা ত্যাগ করার সুযোগ আপনার নাই। যদি অসুস্থ হন, শরীর যদি সক্ষম না হয় রোজা পালন করতে, তার জন্য ছাড় আছে। অসুস্থ ব্যক্তির জন্য রোজা ছাড় আছে, সে অন্য সময় কাজা করবে। মুসাফির যদি থাকে তাদের জন্য রোজা ছাড় আছে, তারা অন্য সময় কাজা করবে, সুযোগ হলে করবে, না হলে পরে কাজা করবে। আর অসুস্থ ব্যক্তি, সে রোজা তার জন্য ছাড় আছে, যখন সুস্থ হবে তখন সে রোজা করে নেবে পরে। যার জন্যে সুস্থ ব্যক্তি রোজা শুরু করার পরে তার কোন অসুবিধা, যত অসুবিধায় সামনে আসুক না কেন, শরীর যত দুর্বলই হোক না কেন, যত ভারী কাজের সম্মুখীন হোক না কেন, রোজা ত্যাগ করার মানসিকতা যেন না থাকে। তার কারণ সাহাবারা প্রথম জীবনে প্রথম যুদ্ধ আর জীবনে প্রথম রোজা, সেই দ্বিতীয় হিজরিতে 17ই রমজান যুদ্ধের যখন যখন ডাক হলো, আল্লাহ রাসূলের সঙ্গে তারা যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হলেন 313 জন সাহাবা, হাজার কাফেরের সামনে। তাদের মনের মধ্যে প্রশ্ন ওঠেনি এত ভারী যুদ্ধ আমরা কি করে করব, রোজাটা হয়তো ছাড়ি না। তাদের তা ছিল না, আল্লাহর বিধানে আমরা আছি, এটাও আল্লাহ তাআলার নির্দেশ, সেটাই আমরা পালন করছি। ফলে রোজা ধরার পরে ছাড়ার কোনো সুযোগ ফরজ রোজা নাই। তো যাই হোক, তারপরে আল্লাহ তাআলা বললেন, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের লোকেদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল। এখন দেখা যাক পূর্বের লোকেদের তাদের রোজা কেমন ছিল, কাদের রোজা কেমন ছিল। সব নবী এবং রাসূলের ঠিক মতো পাওয়া যায় না, কিছু কিছু নবীদের কথা পাওয়া যায়। যেমন আদম আলাইহিস সালামের জন্য রোজা ছিল আইয়ামে বীজ, প্রতিটা চন্দ্র মাসের মধ্যখানে 13, 14, 15, প্রতি চাঁদের মাসের
3টি করে রোজা তাদেরকে রাখতে হতো। তাহলে 12 মাসে ধরলে 3 বারং 36টা রোজা আদম আলাইহিস সালামের জন্য রোজা ফরজ ছিল, তারা সেই রোজা পালন করতেন। তারপরে মূসা আলাইহিস সালাম তাকে যখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডাকলেন দেখা করার জন্য, কথা বলার জন্য, তো আল্লাহ তাআলা আগেই তাকে নির্দেশ দিয়েছিলেন, এই তুর পাহাড়ে এসে তোমাকে 1 মাস রোজা রাখতে হবে। আগে 1 মাস মানে 30টা রোজা তোমাকে আগে রাখতে হবে। তিনি সেই নিয়তে চলে গেলেন পাহাড়ের উপরে, রোজা রাখতে শুরু করলেন। আল্লাহ তাআলা আবার বললেন তোমার জন্য আরো 10টা রোজা বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ 30 আর 10-এ 40টা রোজা মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে রাখতে হয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে। তাহলে মূসা আলাইহিস সালামের তুর পাহাড়ে 40টা রোজা একটানা পালন করার কথা কোরআন শরীফে পাওয়া যায়, আল্লাহ তাআলার বার্তায় সেটা পাওয়া যায়। তার উম্মত কতটা রোজা পালন করত সেটা ওইখানে নাই। সেটা আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যখন গেলেন তখন দেখছেন মদিনার লোকেরা, মানে প্রথম গিয়ে সেই বছর মদিনার লোকেরা একটা রোজা রাখছে। সেই রোজাটা কিসের? আশুরার রোজা। আশুরা মানে 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখে তারা একটা রোজা রাখছে। আল্লাহ রাসূল মদিনার লোকেদের জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কিসের রোজা রাখছো? তো বললো, এটা আমরা রোজা রাখছি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যে নদী পার করে দিয়েছিলেন আর তার শত্রু ফিরআউন ও তার লোকেদেরকে যে নদীতে ডুবিয়ে মেরে দিয়েছিলেন, সেই দিনটাকে স্মরণ করার জন্য আমরা এই দিনটাকে রোজা হিসাবে পালন করি, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। তো মূসা আলাইহিস সালাম সেই নদী পার হয়ে গিয়েছিলেন আর শত্রু দল নদীতে ডুবে মারা গিয়েছিল। সে খবর আপনারা জানেন, সে ঘটনাও আপনারা শুনেছেন। তার পরের বছর থেকে মূসা আলাইহিস সালামের উম্মত ওই দিনটার জন্য আল্লাহর কাছে শুকর গুজার করার জন্য ওই দিনটাকে রোজা পালন করতেন আল্লাহ রাসূলের জামানা পর্যন্ত। যেটা আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গিয়ে তাদের কাছ থেকে উত্তর পেলেন, আমরা এই একটা রোজা রাখি আশুরার দিন, যেটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন শত্রু দল থেকে। আমরা সেই দিনটার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন সেই বছরের জন্য, তোমরা মূসা আলাইহিস সালাম তো আমার ভাই নবী হিসাবে, তার শুকরিয়া করার জন্য তো আমি বেশি হকদার, ফলে তোমরা এই আশুরা রোজা করো, কিন্তু একটা রোজা ওর সঙ্গে জুড়ে দাও। ওরা একটা করে, তোমরা দুটো করো। তো সেই আশুরা রোজা মুসলমানদেরকে আল্লাহ রাসূল বললেন তোমরা দুটো রোজা করো। তো সেই বছরটা মুসলমানরা আশুরার দিন দুটো রোজা করলেন, 9 এবং 10। তো সে বছরকার জন্য সেটা রাখলেন। পরের বছরই তো রোজা ফরজ হয়ে গেল, তখন আর ওটা ছিল না। তো যাই হোক, এটা থেকে পাওয়া যায় মূসা আলাইহিস সালামের উম্মতেরা আশুরার দিন একটা রোজা তারা পালন করতেন। দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহ রাসূলকে এক সময় জিজ্ঞাসা করা হয়েছিল, সব থেকে কোন নবীর কোন উম্মতের রোজা উত্তম, ভালো রোজা কার? আল্লাহ রাসূল সরাসরি বললেন দাউদ আলাইহিস সালামের রোজা সব থেকে উত্তম। তার রোজা কেমন ছিল? দাউদ আলাইহিস সালামের রোজা ছিল একদিন রোজা রাখতেন আর তারপরের দিনে ছাড়া থাকতো, আবার তারপরের দিনে রোজা। একদিন রোজা একদিন ছাড়া, এইভাবে করে সারা বছর দাউদ আলাইহিস সালাম এবং তার উম্মতকে রোজা রাখতে হতো। হিসাব করলে দেখা যাবে একদিন রোজা একদিন যদি ছাড়া থাকে, তাহলে সারা বছরে 6 মাস রোজা হয় আর 6 মাস ফাঁকা যায়। কিন্তু একটানা 6 মাস নয়, একদিন পর একদিন রোজা তাদেরকে পালন করতে হতো। এটা দাউদ আলাইহিস সালামের রোজা তার উম্মতের জন্য 6 মাস ফরজ ছিল, একটানা নয়, একদিন রোজা একদিন ফাঁকা, এইভাবে করে। তারপরে ঈসা আলাইহিস সালাম ও তার উম্মতের জন্য রোজা ছিল। জাকারিয়া আলাইহিস সালাম তাদের জন্য রোজা ছিল। যেমন মারিয়াম যখন সেই মসজিদে যখন ছিলেন, সে সময় মানুষ থেকে দূরে থাকার জন্য 3 দিন রোজা রাখার কথা বলা হয়েছিল। সেই রোজাতে কথা বলতে পাওয়া যেত না। আমরা যেমন রোজা রেখে সমস্ত কথা বলতে পারি, তাদের রোজা রাখা মানেই মুখ বন্ধ, কথা বলা যাবে না। তো রোজা রাখা মানেই
ইঙ্গিতে কিছু বলতে পারে, কেউ জিজ্ঞাসা করলে শুধু মুখে দেখাতে আমি রোজা রেখেছি, তার মানে তাদের রোজাতে কথা বলা যেত না। এবার ঈসা আলাইহিস সালামের উম্মতের যে রোজা, তাদের রোজার একটা নিয়ম পাওয়া যায়, সেটা হলো আমরা যেমন সূর্যাস্তের পর ইফতার করি, আবার তারপরে খাওয়া দাওয়া করি যার যা খুশি, রাতে ঘুমাই, আবার ভোরবেলায় উঠে আমরা সেহরি খাই, সেই সেহরি খেয়ে আবার সারাদিন পানাহার আমাদের বন্ধ, সূর্যাস্তের পর আবার ইফতার হয়। কিন্তু ঈসা আলাইহিস সালামের এই রোজার তাদের ইফতার করার পরে যতক্ষণ পর্যন্ত তারা না ঘুমাতো, যতক্ষণ পর্যন্ত তারা জেগে থাকতেন, ততক্ষণ খেতে পেতেন, ততক্ষণ তাদের খাওয়া দাওয়া চলতো। এবার যখনই ঘুমিয়ে গেলে আর তাদের খাওয়া চলতো না, তারপরের দিনে সূর্য যতক্ষণ না ডুবতো, এইরকম পরিস্থিতি। সেটা পাওয়া যায় রাসূলের জামানায়। একজন লোক রোজা রেখেছে, মাঠে খাটা মানুষ, শ্রমিক লোক, সে ইফতার করে একটা ঠ্যাস দিয়ে বসে আছে, আর সেই ঠ্যাস দিয়ে তার ঘুম চলে এসেছে। এখন ঘুম আসার মানুষ আর খেতে পাবে না, তারপরের দিনে সূর্য যতক্ষণ না ডুববে ওই রকম অবস্থায় সে রোজায় থেকে গেল। তারপরের দিনে সেই খরার দিন, সে আবার তাকে না খাটলেও চলবে না, তো সারা দিনে সে এত দুর্বল হয়ে গেছে যে অন্য লোকে তার উপরে একটা চাদর চারদিকে চারজনা ধরে তাকে ছায়া করে আছে, যাতে তার কষ্টটা কম হয়। আল্লাহ রাসূল ওই রাস্তায় যাওয়ার পথে এই পরিস্থিতি দেখলেন, দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার গো, এই লোকটাকে তোমরা এইভাবে চাদর উপরে ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছো কেন? তো তারা বললে রোজা রেখেছে। পুরো ঘটনাটা বললেন যে কালকে ইফতার করার পরে ঘুমিয়ে গিয়েছিল, ও আর খেতে পারেনি, তাই রোজায় থেকে গেছে, আজকে সূর্য না ডুবলে তার ওর খাওয়ার সুযোগ নেই, আর তাই এত দুর্বল হয়ে গেছে যে ও চলাচল একরকম বন্ধই হয়ে গেছে। তো আল্লাহ রাসূল এই কথাও শুনলেন। তারপরের বছরই, মানে প্রথম বছরকার কথা, হিজরতের পরে তারপরের বছরে যখন আল্লাহ রাসূলের উপরে এই রোজা ফরজ করা হলো, আল্লাহ তাআলা এই রোজার নিয়ম করে দিলেন। ওই রুকুতে ৩-৪টি আয়াতের পরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা খাও যতক্ষণ পর্যন্ত তোমাদের সুবহ সাদেক না হয়, অর্থাৎ সুবহ কাজেবের মধ্যে তোমরা খাওয়া দাওয়া করো, আর সুবহ সাদেক যখন হবে তখন তোমাদের খাওয়া দাওয়া বন্ধ হবে। আর তখন খাওয়া দাওয়া বন্ধ হবে, আবার সূর্যাস্তের পর তোমরা ইফতার করো, ইফতার করার পরে আবার খাওয়া দাওয়া করো, ইবাদত বন্দেগী করো, রাতে ঘুমাও, আবার সুবহ কাজেবে ওঠো, উঠে আবার তোমরা সেহরি খাও, খেয়ে আবার তারপরের দিনের জন্য রোজা করো। তো এই যে বিধান আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উম্মতের জন্য করে দিলেন, সহজ করে দিলেন। আগেকার তাদের রোজার যে নিয়ম ছিল তাদের সঙ্গে আমাদের নিয়মে মিলবে না, কিন্তু রোজা তাদেরও ছিল, আমাদেরও আছে, তো আমাদের জন্য সহজ করা হয়েছে। এত সহজ কোন নবীর উম্মত এত সহজে রোজা পালন করতে পারেনি। তো যাই হোক, আল্লাহ রাসূল সিয়াম করতেন, বিশাল করতেন। বিশাল মানে সেহরি না খেয়ে, ইফতার না করে দিনের পর দিন রোজা রাখা, এই উম্মতের জন্য হারাম, আল্লাহ রাসূলের উম্মতের জন্য হারাম, আল্লাহ রাসূলের জন্য এই নিয়মটা ছিল। তো যাই হোক, আমাদের জন্য যে রোজা, এই রোজা করে কোন খাবার খেলে রোজা হবে না, তার কারণ ক্ষুধা নিবারণ হবে। পানি খেলে রোজা হবে না, পিপাসা নিবারণ হবে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই রোজা করো, তাহলে তোমরা খোদাভীরু হতে পারবে, তাহলে তোমরা পরহেজগার হতে পারবে, তাহলে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারবে। তো কেমন করে আমরা আল্লাহ ওয়ালা হব, কেমন করে আমরা খোদাভীরু হব এই রোজা রেখে? তাই এখন কিছু হাদিস দুটো একটা আমি পেশ করব, যে সময় অল্প স্বল্প আছে। আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়াদু কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদাগা তামাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলছেন, দেখো, যে ব্যক্তি রোজা রাখলো আর রোজা রেখে মিথ্যা কথা বলা ছাড়লো না, ওয়াল আমালা বিহি, সে রোজাও রেখেছে মিথ্যাও বলে, যেমন 11 মাস বলেছে, এখনো রোজা রাখে মিথ্যা বলে, তো তার রোজা হবে না। বলছে ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আইয়াদু তামাহু ওয়া শারাবাহু, সে তার খাবার এবং তার পান করা সে ত্যাগ করুক আর না করুক, সে শুকিয়ে থাক আর না থাক। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু সিয়ামুন ইল্লাল জু, অনেক রোজাদার এমন থাকবে যা রোজা হবে না, শুধু শুকিয়ে থাকাই হবে। রুব্বা কায়েমিন
লাইসা লাহু কিয়ামুন ইল্লা সাহার, অনেক কিয়ামকারী এমন থাকবে যাদের কিয়াম হবে না, শুধু রাত জাগাই হবে। তার মানে তারা নিয়ম ফলো করবে না। এখন একটা কথা যেটা হলো, খাবার খেলে রোজা হবে না, তার কারণ ক্ষুধা নিবারণ হবে। পানি খেলে রোজা হবে না, তার কারণ পিপাসা নিবারণ হবে। মিথ্যা কথা বললে কি নিবারণ হবে? আল্লাহ রাসূল বলছেন মিথ্যা বললে রোজা হবে না, আল্লাহ তার রোজার কোনো দরকার নেই। তাহলে মিথ্যা বললে ক্ষুধাও নিবারণ হবে না, মিথ্যা বললে পিপাসাও নিবারণ হবে না, মিথ্যা বললে কোনো তৃপ্তিও শারীরিক তার হবে না, অথচ মিথ্যা বললে রোজা হবে না। আল্লাহ রাসূলের কথা সরাসরি। কেন এটা বললেন? তার কারণ 11 মাসের অনেকের অভ্যাস থাকতে পারে মিথ্যা বলা। এই রোজার মাসে যখন সে রোজা রেখেছে, তাকে মিথ্যা বর্জন করতে হবে। অনুরূপ ভাবে যত অপকর্ম তার আছে সেগুলো তাকে বর্জন করে চলতে হবে। যখন সে অপসংস্কৃতি বর্জন করবে, মিথ্যা বলার অভ্যাস যখন সে ত্যাগ করবে, 1 মাস টানা আর সে রোজা রাখবে, দেখা যাবে তার মিথ্যা বলার অভ্যাস তার দূরে সরে যাবে। যে সমস্ত অপকর্ম তার জীবনে আছে সেগুলা যখন লাগাতার 1 মাস যখন সে বর্জন করে চললো, তখন দেখা যাবে তার জীবনে আর সেগুলা তার ফিরে নাও আসতে পারে। একটা লোক যখন ভালো লোক, সে একদিন সামান্য চুরি করে তো মনের মধ্যে বাধা হয়, আবার একটা চুরি করে তো বাধাটা একটু কমে, তারপরের দিন আবার চুরি করে তো মনের বাধাটা আস্তে আস্তে দূর হয়ে যায়, শেষে চুরি করতে করতে সে চোরই হয়ে যায়। তো একটা ভালো লোক যদি চুরি করতে করতে চোর হয়ে যায়, একটা ভালো লোক যদি সে ডাকাতি শুরু করতে করতে ডাকাত হয়ে যায়, তো একটা লোক ভালো কাজ করতে করতে সে কেন ভালো হবে না? যার বিধান আল্লাহ তাআলা বেঁধে দিয়েছে, 1 মাসের মধ্যে সে মিথ্যা বলতে পাবে না, সে 1 মাসের মধ্যে মানুষকে ঠকাইতে পাবে না, 1 মাসের মধ্যে সে প্রতারণা করতে পাবে না। এই সমস্ত গুলো যখন সে ত্যাগ করে চলবে, তখন অবশ্যই এক রোজার পরে আর 11 মাস এই অভ্যাসটা তার চলবে। আর যদি ঈদের পরে দেখা যায় রোজার আগে যেমন ছিল, ঈদের পরের দিন আবার যা তাই, তাহলে ধরে নেবেন তার রোজাটা হয়নি। এই যে আমরা 1 মাস রোজা করছি, রোজা আমাদের কবুল হলো কি হলো না, কাউকে বলার দরকার নেই, নিজে নিজেই বুঝতে পারবেন। যদি ঈদের পরে আমাদের পূর্বের অবস্থা যদি পুনরায় ফিরে আসে, তাহলে জানতে হবে রোজা আমার জীবনে কাজে লাগেনি, আমার কেবল সারা মাস লোকের সাথে সাথে সুখী থাকাই হয়েছে, লোক দেখানোই হয়েছে। তাই এখানে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যখন 1 মাস সমস্ত খারাপি যখন বর্জন করে চলছো, তখন তা তোমাদের অভ্যাস হয়ে যাওয়া দরকার। আল্লাহ তাআলা এই রোজার জন্য জান্নাতের জন্য একটা দরজা স্পেশাল রেখেছে, তার নাম রাইয়ান। আল্লাহ তাআলা প্রতিদিন এই রোজাদারদেরকে, মুসলমানদেরকে ডাক দিচ্ছেন, ইয়া বাগিউল খায়রে আকবিল, ইয়া বাগিউল শাররে আকসির। এই যারা জান্নাত পেতে চাও, জান্নাতের ওই রাইয়ান দরজা দিয়ে যারা জান্নাতে প্রবেশ করতে চাও, তারা তোমাদের জীবনে জান্নাতের রাস্তা প্রশস্ত করো। যারা ভালো চাও, যারা কল্যাণ চাও, যারা জান্নাতে যেতে চাও, তারা তোমাদের এই রোজার অবস্থায় তোমাদের কল্যাণকর কাজগুলো বৃদ্ধি করো। শুধু সারাদিন পানাহার বর্জন করে শুকিয়ে থাকাই নয়, এর সাথে সাথে তোমাদের দানের হাতকেও লম্বা করতে হবে। অসহায় ব্যক্তিদের সাহায্যের জন্য তোমাদেরকে এগিয়ে যেতে হবে, আর মানুষের সহযোগিতা করতে হবে। এই সমস্ত কাজগুলো তোমাদেরকে বৃদ্ধি করতে হবে, এগুলো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তাকে প্রশস্ত করবে। ইয়া বাগিউশ শার ওয়াকসির, যারা খারাপির মধ্যে নিমজ্জিত আছো, যারা খারাপির সঙ্গে যুক্ত আছো, যারা আকসির, তা থেকে সেগুলাকে তোমরা বর্জন করো, সেগুলাকে ত্যাগ করো, আর তোমরা ভালোর দিকে এগিয়ে এসো। প্রতিদিন প্রতি রাতে আল্লাহ তাআলা এই রোজাদার লোকেদের জন্য এই আহ্বান করছেন যে তোমরা ভালোর দিকে এগিয়ে এসো, আর অকল্যাণ যে সমস্ত তোমাদের মধ্যে রয়েছে সেগুলা তোমরা বর্জন করে চলো। আমরা যদি ভালো কাজের অভ্যাসগুলো 1 মাস ধরে যদি আমরা গড়ে তুলি, আর খারাপ কাজগুলো বর্জন করে চলার অভ্যাস যদি আমরা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যেটা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরেজগার হতে পারবে। অবশ্যই তারা পরেজগার হবে, ভালো লোক হবে, আল্লাহওয়ালা লোক হবে, আখিরাত মুখী লোক হবে। আল্লাহ তাআলা সেই জন্যই রোজাকে মুসলমানদের জীবনে প্রতি বছর একবার করে ফরজ করেছেন। প্রতি বছর ঘুরে ঘুরে আসে, যাতে তাদের জীবনের কলুষিত ব্যাপারগুলোকে দূরীভূত করা যায় এবং ভালো কাজের দিকে তারা এগিয়ে আসতে পারে। এই লক্ষ্যেই আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন,
সে রোজা যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়, সেই উদ্দেশ্য যেন আমাদের জীবন দিয়ে আল্লাহ তাআলা সফল করিয়ে নেন। আমিন।